আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্লিজ। আপনি কি জানেন প্রতিদিন হাসতে হাসতে আড্ডা চলে কিংবা রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা আমাদের সারা জীবনের সমস্ত নেক আমল, তাহাজ্জুদ আর রোজা চোখের পলকে ছাই করে দিচ্ছে। আমাদের এই ছোট্ট নরম জিহ্বাটি হয়তো নিঃশব্দে আমাদের জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আজ এখনই যদি না জানেন কোন কথাগুলো আপনার ঈমান ধ্বংস করছে, তবে হাশরের ময়দানে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। ভাগ্যের উপর অভিযোগ করা। বিপদে পড়লে বা কাছের কেউ মারা গেলে আমরা অনেকেই বলি, হে আল্লাহ, তুমি কি আর কাউকে পাওনি? আমার সাথে এমন কেন করলে? এই কথাটির মানে হলো আপনি সরাসরি আল্লাহর সিদ্ধান্তের উপর অভিযোগ করছেন। আল্লাহ বলছেন, তিনি কারো উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। ভাগ্যকে গালি দেয়া মানে আল্লাহকে গালি দেয়া, কারণ তিনি ভাগ্য লিখেছেন। কষ্টের সময় বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ আমরা কথায় কথায় বলি, তোর মাথায় হাত দিয়ে বলছি, মায়ের কসম, বা বিদ্যুৎ ছুঁয়ে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করল সে শিরক করল। শিরক এমন গুনাহ যা তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করে না। শপথ করতে হলে শুধু আল্লাহ নামে করুন। কাউকে জাহান্নামী বা ক্ষমার অযোগ্য বলা। রাগের মাথায় আমরা বলি, আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না, বা তুই নিশ্চয়ই জাহান্নামে যাবি। বনী ইসরায়েল এক ইবাদতগুজার ব্যক্তি এক পাপীকে এভাবে অভিশাপ দিয়েছিলেন। মৃত্যুর পর আল্লাহ সেই পাপীকে ক্ষমা করে জান্নাত দিলেন, আর ইবাদতগুজার ব্যক্তিকে অহংকারের কারণে জাহান্নামে পাঠালেন। কে জান্নাত পাবে আর কে জাহান্নামে যাবে তা একমাত্র আল্লাহ জানেন। সন্তানদের যা নিজের উপর বদদোয়া করা। অনেক মা বাবা রাগের মাথায় সন্তানকে বলেন, তুই মরে যাস না কেন, বা তোর মুখে যেন মা আর না দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর, সন্তানদের উপর বা সম্পদের উপর বদদোয়া করতে নিষেধ করেছেন, কারণ ওই মুহূর্তটি যদি দোয়া কবুলের সময় হয়, তবে আপনার নিজের মুখ থেকে বের হওয়া কথাই আপনার প্রিয়জনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমরা বলি, যদি ওই দিন ওই বাসে না উঠতাম তবে দুর্ঘটনা হতো না, বা যদি ওই ডাক্তার না দেখাতাম তবে বাবা বেঁচে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয়, এটি আল্লাহ নির্ধারিত তাকদীরের বিরুদ্ধে। কাদ্দার আল্লাহু ওয়া মাশা ফাআল। আল্লাহ নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন তাই হয়েছে। দিনের বিধান নিয়ে ঠাট্টা মশকরা। সবচেয়ে ভয়াবহ হলো ইসলামের বিধান, দাড়ি, টুপি বা পর্দা নিয়ে ঠাট্টা করা। বন্ধুদের আড্ডায় কাউকে হুজুর বা ব্যাকটেরিয়া বলে হাসাহাসি করা সরাসরি কুফরি। আল্লাহ বলছেন, যারা তার আয়াত বা রাসূলকে নিয়ে ঠাট্টা করে তারা ঈমান আনার পর আবার কাফের হয়ে গেছে। এই দুনিয়া খুব ছোট। আজ আমরা আড্ডা দিচ্ছি, কাল হয়তো মসজিদের মাইকে আমাদেরই মৃত্যুর সংবাদ ভেসে আসবে। সেদিন আমাদের এই জিহ্বা প্রতিটি কথার হিসাব দিতে হবে। আসুন আজই তওবা করি, আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।